জীবন মানে কিছু হারানো আর কিছু কথা যা বলা হইলে তাও মনে ঘুরে ঘুরে কষ্ট দেয়। আজকের গল্পটা এক বন্ধুর শেষ চিঠি নিয়ে। একটা চিঠি যা আসলো ঠিক সেই দিন যেদিন সে দুনিয়া থেকে চলে গেছে। রাহিম আর আদিল ছোটবেলায় দুজন ছিল খুবই ক্লোজ বন্ধু। একসাথে খেলা, একসাথে স্বপ্ন দেখা, সবকিছু। কিন্তু বড় হওয়ার সাথে সাথে দুজনে ব্যস্ত হয়ে গেল। আস্তে আস্তে কমে গেল কথা, কমে গেল দেখা। রাহিম ভাবত আগামী সপ্তাহে কথা বলবো, সময় পাইলে দেখে যাব। কিন্তু সেই সময় আর আসে নাই। একদিন রাতে হঠাৎ ফোন আসলো, আদিল আর বেঁচে নেই, অ্যাক্সিডেন্টে, সব শেষ। রাহিমের বুকটা হঠাৎ খালি হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না। দাফনের পর আদিলের মা একটা খাম হাতে দিলেন। তিনি বললেন, বাবা, এটা তোর জন্য রেখে গেছে। রাহিম হাত কাঁপা অবস্থায় খামটা খুলল। ভিতরে একটা কাগজ, আদিলের শেষ চিঠি। চিঠিতে লেখা ছিল, বন্ধু, জানি আমরা দুজনই ব্যস্ত। তুই সময় পাস নাই, আমি কখনো মন খারাপ করি নাই। আমি শুধু চাইছিলাম তুই একটাবার ফিরে তাকাবি। জীবনে টাকা, কাজ, স্বপ্ন সব থাকবে, কিন্তু বন্ধুত্ব একটাই থাকে রে। যদি কোনোদিন আমাকে মিস করস, জানবি আমি আজও তোর জন্য দোয়া করি। এই লাইনগুলো পড়তে পড়তে রাহিমের চোখে পানি চলে এলো। সে বুঝল, যাদের আমরা গুরুত্ব দেই না তারাই কখনো কখনো আমাদের জন্য সবচেয়ে বেশি ভাবতে থাকে। রাহিম আদিলের কবরের সামনে দাঁড়িয়ে বলল, বন্ধু, আমি দেরি করে ফেলছি, কিন্তু আজ থেকেই শিখলাম মানুষকে জীবিত অবস্থায় যত্ন দিতে হয়, মৃত্যুর পর নয়। সেদিন থেকেই রাহিম বদলে গেল। পরিবার, বন্ধু, কাছের মানুষ কাউকেই আর অবহেলা করল না। সে বুঝল, ভালোবাসা থাকে, কিন্তু অনেকে বলতে পারে না, আর আমরা বুঝি শুধু হারানোর পর। আজ তুমি কাকে অবহেলা করতেছ? কাকে একবার ফোন দিলে, একটা মেসেজ দিলে তার মনটা হালকা হয়ে যায়? হয়তো আজই তোমার জীবনের সেরা বদলানো শুরু হতে পারে। এই গল্প আমাদের জীবন আর সম্পর্ক নিয়ে ভাবতে শেখায়। জীবন ছোট, কিন্তু সময় থেমে থাকে না। যাদের আমরা ভালোবাসি তাদের যত্ন আজই নিতে হয়।